হায় আল্লাহ, এই দেখি প্রেমের চিঠি। আপনি সাহস তো কম না, রাস্তার মাঝখানে পতাকায় দাঁড়াইছেন। প্রেমিকের বুকে সাহস না থাকলে হয়? তাছাড়া আমার বুকে এখন জান্নাতের বাগান, আর সেই বাগানের মিষ্টি ফুলের সুবাসে আমি মাতোয়ারা। আমার ভাই দেখলে আপনার এই সুবাসে মাথা হরা হওয়া ছুটাইব, জান এখান থেকে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মতো রাস্তায় রাস্তায় ঘোরা পোলার লগে আমার বাপ ভাই জীবনেও বিয়া দিব না। আর জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হয়। আচ্ছা জান্নাত, আমি যদি নামাজ পড়ি, ধার্মিক হই, তাহলে আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? যদি আপনি নিজের পরিবর্তন করে আমার মনের মতো হইতে পারেন, তাইলে জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবো। তুই কই যাস? আম্মা, আজকে তো জুম্মাবার, নামাজ পড়তে যাই মসজিদে। তুই মসজিদে যাবি? আলহামদুলিল্লাহ, সূর্য কোন দিক দিয়ে উঠলো? আমি চিন্তা করে দেখলাম দিনের পথে না হাঁটলে জান্নাতে পাওয়া যাবে না, তাই আজকে জুম্মার বার থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। এতদিন পরে তাইলে আমার পোলা সুমতি হইলো। মসজিদে গেছিলাম জুম্মার নামাজ পড়তে, তোমার জন্য জিলাপি নিয়ে আসছি। মসজিদে গেছেন ভালো কথা, তাই এখানে এসেন কেন? তোমারে দেখতে আইছি। জানো জান্নাত, আমি তো নিজেকে পরিবর্তন করেছি, দিনের পথে হাঁটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই সম্মতি দিচ্ছে। দিনের পথে হাঁটা শুরু করছেন, ভালো কথা। এখন বাড়ির পথে হাঁটা শুরু করেন। নাও ধরো জিলাপি, মনে করে খাও কিন্তু। বাড়িতে ইদানিং বাইরের লোকজন আসা যাওয়া করতেছে, লক্ষণ বেশি ভালো না। তারা যেটা কইতেছি, আগামী শুক্রবার পাত্রপক্ষ তারা দেখতে যাবো। ততদিন পর্যন্ত তুই কলেজে যাবি না। আমি এখন বিয়ে করব না, আমার এই বিয়েতে মত নাই। কথা বেশি না বাড়ে, যেটা কইছি সেটা কর। কিন্তু ভাইজান, আমার কোনো কথাই কি শুনবেন না? বেশি বাড়াবাড়ি করিস না, এটাই মোল্লাবাড়ির নিয়ম। আবার কি হয়েছে? তোর আব্বা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ওনার অনেক বিশ্রামের প্রয়োজন, প্রেশার লেভেল একদম লো। ডাক্তার কি বলে গেল শুনছো? এখন থেকে শুধু বিশ্রাম নিবা। আমি বিশ্রাম নিলে দোকান চালাইব কাটা। আমি এখন থেকে কামে মন দিন, দোকানে বসবো। আব্বা, মাই আমার বড্ড পছন্দ হয়েছে, আপনি পাকা কথা দিয়া ফেলাম। আমার ছেলে আফজালের জানটা আপনাকে পছন্দ হয়েছে। শুভ কাজে দেরি করতে নাই, আগামী শুক্রবার দিন 4 হাত 1 করে দেই। কি বলেন বিয়ে সাহেব? বৈশা বৈশা চোখে পানি ফেলালে হইব? বিয়েতে মত নাই কয়ে দে। কইছিলাম কিন্তু লাভ হয়নি। আমি এই বিয়ে করতে পারবো না। যার জন্য বিয়েতে রাজি হইতাছস না, তার লগে দেখা কর। কেমনে কমু? আমি তো তার নাম ঠিকানা কোনো কিছুই জানি না, শুধু জানি পাশের গ্রামে থাকে। বাহ, কি চমৎকার প্রেম! চিনে না জানে না প্রেমে হাবুডুবু খেতেছে। ও আমার অনেক ভালোবাসে রে। ওর চোখে আমি আমার লেগে যে আবেগ দেখছি, এই আবেগ আমি আর অন্য কোথাও পাবো না। ভাইজান বাড়িতে পাহারাদার রাখছে, ও চাইলেও এখন আর আমাকে বাড়িতে আইতে পারছে না। কার খোঁজ করতে আসছেন? নাম জানি না, তাই দেখতে সুন্দর একটা পোলা, একটু লম্বা, প্রায় আমাকে গ্রাম রতনপুরে যায়। আমার এক পাগলা প্রেমিক বন্ধু, আর কেউ যায় কিনা তা তো কইতে পারবো না। জান্নাত, এই ফয়সাল তোর মনে মানুষ না তো? আপনি জান্নাত? হ, আমি জান না। আরে আপনি আরেকটু আগে আইবেন না? এই মাত্র ফয়সালা আপনার লগে দেখা করার জন্য আপনাদের বাড়ির দিকে রওনা দিল। কিরে, তুই এই বাড়িতে কি করস? আমি আমার ভালোবাসার মানুষকে দেখতে আইছি। কে তোর ভালোবাসার মানুষ? নাম ক। জান্নাত। কি কইলি? মোল্লাবাড়ির মাইয়ের দিকে নজর দিছস? তোর এত বড় সাহস, আমার বোনের দিকে নজর দিছস? তোর জান্নাত, তুমি আইছো? ভাইজান, ওরে আর মাইরেন না, ওরে এমনি মারলে তো মইরা যাইবো। আমি কথা দিতেছি, আমার পোলা আর কোনোদিন এই বাড়ি সীমানা আইব না। আমার পোলারে আপনি এবারের মতো মাফ করে দে। তুমি কি করলে আব্বা? জান্নাত, জান্নাত।